Very good morning and very good news. All Tripura respected state employees. ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য ভেরি গুড নিউজ। গুড নিউজটি কি? ত্রিপুরা সরকার তাদের কর্মচারীদের জন্য ইউপিএস মানে ইউনাইটেড পেনশন স্কিম, যেটা নতুন পেনশন স্কিম চালু করতে যাচ্ছে। যেটা আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের জন্য ইউপিএস পেনশন স্কিম চালু করেছে, সেই পথে ত্রিপুরা সরকারও কিন্তু তাদের কর্মচারীদের কথা চিন্তা করে সেই পথে হাঁটছে। এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেব, যেটা আপনাদেরকে আমরা প্রমিস করেছিলাম, যাই কিছু ত্রিপুরা সরকারি কর্মচারী রিলেটেড, ফাইন্যান্সিয়াল রিলেটেড যাই কিছু গুরুত্বপূর্ণ খবর উঠে আসবে, নিউজ উঠে আসবে, সঠিক সময়ে সঠিক খবরটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রমিস করেছিলাম। সেই প্রমিস রাখতে হয়ে একটি গুরুত্বপূর্ণ নিউজ যেটা উঠে এসেছে ইউপিএস রিলেটেড, আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব কারা কারা বেনিফিট হবে, কবে থেকে সেটা লাগু হচ্ছে, সেটা ইউপিএস লাগু হওয়ার ফলে ত্রিপুরা সরকারি কর্মচারীরা আগের পেনশন থেকে এখন কিভাবে এক্সট্রা বেনিফিটগুলো পাবে। তাছাড়াও আমরা আপনাদেরকে জানিয়ে দেব চারদিকে যেটা নিয়ে গুঞ্জন চলছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে, ত্রিপুরা সরকারি কর্মচারীদের ডিয়ারনেস অ্যালাউন্স ডিএ। আমরা দেখছি ত্রিপুরা সরকার কেন্দ্রীয় সরকারের পথেই হাঁটছে পেনশনের দিক দিয়ে। এখন দেখার বিষয় হলো ত্রিপুরা সরকার ডিএর ব্যবধানটা কমানোর জন্য সেই কেন্দ্রীয় সরকারের পথে হাঁটে কিনা। যদি কেন্দ্রীয় সরকারকে অনুকরণ করে বা হেঁটে থাকে তাহলে কিন্তু 31শে অক্টোবরের মধ্যে ত্রিপুরা সরকারি কর্মচারীদের যে ডিএর ব্যবধান রয়েছে সেটা কিন্তু কমাতে হবে। না হলে কিন্তু যখন ষোড়শ অর্থ কমিশন থেকে পয়সা বরাদ্দ হবে তখন কিন্তু নেক্সট 5 বছরের জন্য ত্রিপুরা সরকারি কর্মচারীরা বঞ্চিত থাকবে। সেটা কিন্তু গভর্নমেন্ট, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় কর্মচারী দরদি মুখ্যমন্ত্রী অনারেবল ডক্টর মানিক সাহা কিন্তু সেটা ভালোবাতি জানেন এবং সেটা নিয়ে আমরা আশাবাদী উনি চিন্তা ভাবনা করবেন। সেটা নিয়ে সেই বিষয়টা নিয়েই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্মে গুঞ্জন শুরু হচ্ছে। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চেষ্টা করব আদৌ কি ত্রিপুরা সরকারি কর্মচারীরা অক্টোবর মাসের মধ্যে বড় ধরনের 7 থেকে 10% যেটা আমরা আশা করছি ডিএ পাওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে, সেটাও এই ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলস জানিয়ে দেব। তাহলে দুটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে জানিয়ে দেব। একটি তো কনফার্ম নিউজ যেটা ইউপিএস পেনশন পলিসি লাগু হচ্ছে, এবং অপরটা ডিয়ারনেস অ্যালাউন্সের ব্যাপারেও আমরা একটু আলোচনা করতে চেষ্টা করব। চলেন তার আগে আপনাদেরকে বলে দিই, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন এবং বিভিন্ন ট্রেন্ডিং টপিক যেগুলো ট্রেন্ড চলছে সেই টপিক, তাছাড়া ত্রিপুরা সরকারি কর্মচারী রিলেটেড সব গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আমরা নিয়ে আসি। যদি আপনি এমন অ্যাসপিরেন্ট বা এমন প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন। আবারও আমরা দায়িত্বের সঙ্গে বলছি, সঠিক ইনফরমেশন আপনাদের কাছে সঠিক সময়ে কর্মবার্তা অনলাইন পৌঁছে দেবে। আর এই গুরুত্বপূর্ণ নিউজটি অবশ্যই আপনাদের কলিগ ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে তাদেরকেও আপনি জানিয়ে দেবেন। ভিডিওটি শুরু করছি। ত্রিপুরা সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, যেটা অ্যাকচুয়ালি 31শে মে এটা জানানো হয়েছে। নোটিফিকেশনে বলা হয়েছে কি ইমপ্লিমেন্টেশন অফ অ্যাডপ্ট অফ ইউনাইটেড পেনশন স্কিম আন্ডার দ্য ন্যাশনাল পেনশন সিস্টেম। ন্যাশনাল পেনশন সিস্টেমের আওতায় যে ইউনাইটেড পেনশন স্কিম, যেটা আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার প্রথমে ওপিএস ছিল, ওল্ড পেনশন স্কিম, সেটা যখন 1999 সালে অটল বিহারী বাজপেয়ীর সরকারের সময় সেটাকে উঠানোর ব্যাপারে একটা কথা উঠেছিল, এবং 2003 সালে আমরা দেখেছি এটা পার্লামেন্টে পাস হয়েছিল, এবং 2004 সালে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এনপিএস ন্যাশনাল পেনশন সিস্টেম চালু হয়েছিল, যেটা কিছুদিন বলতে এই বছরের এপ্রিল মাস থেকে সেটাকে উইথড্রল করে ইউপিএস, কেন্দ্রীয় সরকার ইউপিএস মানে ইউনাইটেড পেনশন স্কিম পলিসি চালু করেছে। এবং ত্রিপুরা সরকারও সেই দিকে হেঁটেই এনপিএস চালু করেছিল 2018 সালের জুলাই মাস থেকে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য, এবং এখন এটা এনপিএসকে উঠিয়ে 1 এপ্রিল 2025 থেকে ইউপিএস এফেক্ট হচ্ছে, মানে লাগু হচ্ছে। তাহলে ডেটটা আপনারা অবশ্যই মনে রাখবেন, 1 এপ্রিল 2025 থেকে ইউপিএস ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য লাগু হচ্ছে। এখানে কি বলা হয়েছে আপনারা দেখে নিন।
বলা হয়েছে স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা হ্যাজ ডিসাইডেড টু ইমপ্লিমেন্ট দ্য এড অফ ইউনাইটেড পেনশন স্কিম আন্ডার দ্য ন্যাশনাল পেনশন সিস্টেম ইন ত্রিপুরা ফর মেম্বার অফ দ্য অল ইন্ডিয়া সার্ভিস জয়নিং দ্য অল ইন্ডিয়া সার্ভিস অন অর আফটার 1/1/2004, যেটা কেন্দ্রীয় সরকার চালু করেছিল, অ্যান্ড আদার সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অন ডেপুটেশন অ্যান্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি জয়নিং দ্য সার্ভিস অন অর আফটার 1/7/2018, যেটা 1/7/2018 থেকেই এনপিএস ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য লাগু করা হয়েছিল। এখন সেটাকে উঠিয়ে 1 এপ্রিল 2025 থেকে ইউনাইটেড পেনশন স্কিম চালু করা হচ্ছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম, যেটা ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য ত্রিপুরা সরকার 1/7/2018 থেকে যেটা পেনশন ওল্ড পেনশন সিস্টেম আগে ছিল সেটাকে উঠিয়ে এনপিএস সিস্টেম চালু করা হয়েছিল। এখন সেই এনপিএসকে উঠিয়ে এখন ইউপিএস মানে ইউনাইটেড পেনশন স্কিম চালু করেছে 1 এপ্রিল 2025 থেকে। সুতরাং 1/7/2018 থেকে যে এমপ্লয়িরা এনপিএস এর আওতায় ছিল ওরা কিন্তু এখন ইউপিএস এর আওতায় এসে পড়বে। তাহলে এখন আমাদের জানতে হবে যে ইউপিএস যে এখন পেনশন স্কিম চালু করেছে তাহলে এটার বেনিফিটটা কি, এনপিএস এর বেনিফিটটা কি সেটাও আপনারা জানেন। ওল্ড পেনশন সিস্টেম মানে যেটা আগে ছিল 2004 সালের কেন্দ্রীয় সরকারের 2004 সালের এবং ত্রিপুরা সরকারের 2018 সালের আগে ছিল ওল্ড পেনশন সিস্টেম। তাহলে ওল্ড পেনশন সিস্টেম, এনপিএস ন্যাশনাল পেনশন সিস্টেম এবং এখন যেটা চালু হবে ইউনাইটেড পেনশন সিস্টেম, এই তিনটার মধ্যে ডিফারেন্স কি, এই তিনটার মধ্যে ডিফারেন্স নিয়ে আমরা কিন্তু একটি ডিটেলস ভিডিও বানিয়েছি আমাদের চ্যানেলে। আপনারা অনেকে ভিডিওটা দেখেছেন এবং অনেকে পছন্দ করেছেন ভিডিওটা, আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। বা এই ভিডিওর মাধ্যমে জাস্ট আমি একটু ছোট্ট একটা আইডিয়া আপনাদেরকে আমি দিয়ে দিতে চেষ্টা করব যে এই তিনটার মধ্যে ফারাকটা কি, বেসিক একটা ছোট্ট আইডিয়া আমি দিয়ে দিতে চেষ্টা করছি। দেখেন, আমরা যদি দেখি ওল্ড পেনশন স্কিম, ন্যাশনাল পেনশন স্কিম এবং ইউনাইটেড পেনশন স্কিম যেটা বর্তমানে চালু হচ্ছে, পেনশন অ্যামাউন্টে যদি আমরা দেখি কি ফারাক পড়ে। আমরা ওল্ড পেনশন স্কিম যেটা আগে পেতাম সেটার সিস্টেম কি ছিল, লাস্ট যে মাসে আপনার রিটায়ারমেন্ট যাবেন সেই মাসের বেসিকের 50% সঙ্গে মেডিকেল বা আদার ছোটোখাটো কোনো অ্যালাউন্স থাকলে ওইগুলো সঙ্গে ডিআরএস অ্যালাউন্স মিলে যে বেসিক যেই অ্যামাউন্টটা দাঁড়াবে সেটাই আপনার পেনশন অ্যামাউন্ট হবে। এবং পরবর্তী সময়ে সরকার যখন ডিআরএস অ্যালাউন্স দেবে আপনার পেনশনের সঙ্গে কিন্তু ওই ডিআরএস অ্যালাউন্সটা যোগ হবে। সেটা ছিল ওল্ড পেনশন স্কিমের সিস্টেম। তারপরে এনপিএস আসলো। এনপিএস এর সিস্টেম কি ছিল, এনপিএস এর সিস্টেম ছিল 10% যে স্যালারি থেকে 10% আপনারা দেবেন এবং 14% গভর্নমেন্ট দেবে। টোটাল 24% কি হবে, সেটা কন্ট্রিবিউট হবে কোনো মার্কেটে, শেয়ার মার্কেটে কন্ট্রিবিউট হবে, হতে পারে মিউচুয়াল ফান্ড বা কিছুর মধ্যে কন্ট্রিবিউট হয়ে ওইটা পরবর্তী সময়ে আপনি যখন রিটায়ারমেন্ট যাবেন যে টাকাটা সুদে আসলে বলতে পারেন যে টাকাটা হবে সেটা ধরে আপনাকে পেনশন দেওয়া হবে। সেটা ছিল এনপিএস সিস্টেম। কিন্তু এনপিএস সিস্টেমের মধ্যে কিন্তু এত একটা সিকিউর না। যদি মার্কেট ওই সময় যদি মার্কেট ডাউন থাকে, শেয়ার মার্কেট যদি ডাউন থাকে তাহলে কিন্তু ওই ডাউনের হিসাবে আপনাকে আপনার এনপিএস এর আওতায় যা পেনশন হয় তাই হবে। সুতরাং এটা আপনার লাইফটা কিন্তু 100% সিকিউর না। আচ্ছা, এখন হয়েছে কি ইউনাইটেড পেনশন সিস্টেম, এটা আমাদের জানতে হবে এটা কি। ইউনাইটেড পেনশন সিস্টেমে বলা হয়েছে পেনশন অ্যামাউন্ট ইজ 50% অফ দ্য এভারেজ বেসিক পে অফ দ্য লাস্ট 12 মান্থ। আচ্ছা, এখানে বলা হয়েছে লাস্ট 12 মান্থের এভারেজ বেসিকের 50% আপনাকে পেনশন দেওয়া হবে। তাহলে আগের যে ওল্ড পেনশন সিস্টেম আর ইউনাইটেড পেনশন সিস্টেমের মধ্যে ফারাক কি, ওল্ড পেনশন সিস্টেমে ছিল লাস্ট মাসের বেসিকের 50%, আর এখানে বলা হয়েছে লাস্ট 12 মান্থের এভারেজ বেসিকের 50%। তাহলে এখানে ফারাকটা কোন জায়গায় হতে পারে, ধরুন আপনি জুলাই মাসে যদি আপনার ইনক্রিমেন্ট লাগে, আপনি ধরুন না সাপোজ আগস্ট মাসে বা সেপ্টেম্বর মাস বা অক্টোবর মাসে রিটায়ারমেন্ট গেলেন, তাহলে যদি আপনি অক্টোবর মাসে রিটায়ারমেন্ট যান তাহলে ব্যাক অক্টোবর 12 মাসের আপনার পেনশনটাকে এভারেজ করা হবে। তাহলে জুলাই মাসে তো আপনার পেনশন ইনক্রিমেন্ট লাগার পরে বেসিকটা একটু বেড়ে গেল, তাহলে এর আগে জুলাই মাসের আগে আপনার 9 মাস কাউন্ট হচ্ছে, জুলাই মাস থেকে লাস্ট 3 মাস কাউন্ট হচ্ছে। তাহলে আপনার এটা যদি এভারেজ করা হয় তাহলে কিন্তু আপনার লাস্টের মাসের বেসিকের 50% থেকে এটা কম হয়ে যাবে, কম হবে না। তাহলে ইউনাইটেড পেনশন স্কিমে আমরা কি বুঝতে পারলাম, ওই ওল্ড পেনশন স্কিম থেকে একটু আমাদের বেসিকটা কম হয়ে যাবে, মানে বেনিফিটটা আমাদের একটু কম হচ্ছে, ওই তো। আচ্ছা, তারপরে বলা হয়েছে নেক্সট ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে বলা হয়েছে কি, ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে আপনাকে ফুল পেনশনই দেওয়া হবে। যেটা পেনশন যে পেনশন প্রাপক ও যদি ডেথ হওয়ার পরে ফ্যামিলি পেনশন যত টাকা পেনশন পেতো সেটাই পাওয়া যেত, ঠিক আছে। এনপিএস এর ক্ষেত্রে ওইটা মার্কেটের হিসাবে হতো। এবং ইউনাইটেড পেনশন স্কিমের ক্ষেত্রে বলা হয়েছে ফ্যামিলি পেনশন গেট 60% অফ দ্য
এমপ্লয়িজ পেনশন, যে টাকা আপনার পেনশন পেতেন সেটারও 60% হয়ে যাবে ইউনাইটেড পেনশন সিস্টেমের ক্ষেত্রে। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি ওল্ড পেনশন থেকে ইউনাইটেড পেনশন সিস্টেম কিন্তু অনেকটা মানে কি বলবো বেনিফিট অনেকটা কম, ঠিক না? তাহলে এনপিএস থেকে তুলনা করে ইউনাইটেড পেনশনের বেনিফিটটা অনেকটা ভালো, ঠিক আছে? তাহলে আপনারা এটা ভালো করে ডিপলি অ্যানালাইসিস করবেন, পরে যারা এনপিএস এর আওতায় আছেন যদি আপনারা ইউনাইটেডে কনভার্ট হতে চান অবশ্যই হতে পারবেন, ঠিক আছে? আর হবেন না হবেন এটা আপনাদের ব্যক্তিগত বুঝ, আপনাদের মানে ভালো কোনটাতে আপনি ভালো হবে সেটা ভালো করে আপনি অ্যানালাইসিস করবেন, করে আপনারা কনভার্ট হবেন। দেখেন যখন এনপিএস সিস্টেম 2004 সালে চালু হয়েছিল, আমি একটু ডিটেলস আলোচনা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। যখন এনপিএস সিস্টেম 2004 সালে প্রথম কেন্দ্রীয় কর্মচারীদের জন্য চালু হয়েছিল, তখন কেন্দ্রীয় কর্মচারীরা কিন্তু একটা ভালো মানে মানে পজিটিভ থিঙ্কিংয়ে ছিল যে হ্যাঁ এনপিএস শেয়ার মার্কেটে হবে, আমরা চাকরি করার পরে একটা বড় অ্যামাউন্ট হয়ে যাবে, ঠিক না? পরবর্তী সময় কিন্তু এটা দেখলো যে না, এটাতে এমন একটা বেনিফিট না। তো সুতরাং আপনারা ডিপলি অ্যানালাইসিস করবেন, করেই আপনারা যেটা আপনি যদি ইউপিএস যদি আপনারা কনভার্ট হতে চান আপনারা হয়ে যাবেন, ঠিক আছে? তবে এই বছরেরই 1 এপ্রিল থেকে এটা লাগু হচ্ছে, এটা একটা বিগ নিউজ ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য, ঠিক আছে? এখন কথা হলো ডি এর ব্যাপারে, যেটা আমরা আলোচনা করব। একটু বলেছিলাম ত্রিপুরা সরকারি কর্মচারীরা বর্তমানে 33% ডিএ পাচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাচ্ছে 55%, এটা আমরা জানি। 22% ডিফারেন্স রয়েছে। এই ডিফারেন্সটা ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়ীদের দাবি ডিফারেন্সটা কম করার জন্য। তার মধ্যে একটা ইস্যু কি আমরা জানি যে 31 অক্টোবরের মধ্যে যদি ত্রিপুরা সরকারি কর্মচারীদের যদি এই ডি এর ব্যবধানটা কমানো বা একটা ভালো কিছু একটা যদি ফাইন্যান্সিয়াল বেনিফিট না দেয়, তাহলে পঞ্চদশ অর্থ কমিশনের ডিউরেশন কিন্তু অক্টোবরের 31 তারিখ শেষ হয়ে যাচ্ছে, ষোড়শ অর্থ কমিশনের ডিউরেশন শুরু হয়ে যাচ্ছে। তাহলে আগের যদি কোনো পেন্ডিং থাকে সেটা কিন্তু মানে কমিটেড এক্সপেন্ডিচার হিসাবে ধরা হবে। হ্যাঁ, মানে যদি আমরা নিজের ভাষা যদি বুঝতে চাই, ষোড়শ অর্থ কমিশন যখন মানে বাজেট দেবে নেক্সট 5 বছরের জন্য, ওই আগের হিসাব করেই কিন্তু আগেরটা ধরেই কিন্তু বাজেটটা দেওয়া হবে। সুতরাং এটা ত্রিপুরা গভর্নমেন্টটা জানে, ত্রিপুরা এমপ্লয়িরাও সকলেই এটা আমরা জানি। তো সুতরাং এখন আমাদের মানে আশা কি ওই যে ডিফারেন্সটা যদি আমাদের ডি এর ডিফারেন্সটা যদি ব্যবধান যদি কম করে দেয়, পরবর্তী সময়ে যখন আমাদের ষোড়শ অর্থ কমিশনের আওতায় যখন আমরা এসে পড়বো, ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এত একটা ব্যাঘাত ঘটবে না। বা ফিউচারে যখন এই পে কমিশনের কথা যখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের উঠে এসেছে, ত্রিপুরাতেও উঠবে, আজকে না উঠুক 2 বছর পরেও উঠবে, তখন কিন্তু ওই মানে ত্রিপুরা সরকারি কর্মচারীরা এমন একটা মানে লস হবে না, ফাইন্যান্সিয়ালি এমন একটা লস হবে না, বা ত্রিপুরা সরকারেরও এই পে কমিশন বা ফিউচারে যাই কিছু দেওয়ার ক্ষেত্রে এত একটা নিজের মানে কোষাগার থেকে এত একটা যাবে না, যেটা বাজেটের মাধ্যমে এসে পড়বে। তো সুতরাং ত্রিপুরা সরকার ওইটা ভলিবাতি ভালোই জানে। সুতরাং সেদিকে লক্ষ্য রেখে ত্রিপুরা সরকারি কর্মচারীদের একটি প্রত্যাশা যে অক্টোবরের মধ্যে, জুলাই লাস্ট বা অক্টোবরের মধ্যে ত্রিপুরা সরকারি কর্মচারীদেরকে একটি বড় ব্যবধানের দেওয়ার কি আছে, আর ডিএ আছে, বড় ব্যবধানের একটি ডিএ দেওয়া হবে। 7 থেকে 10% দিয়ে দেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এর বেশিও হতে পারে। যখন আমাদের কাছে যেটা চারদিকে গুঞ্জন শোনা যাচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যখন আমাদের কাছে ফাইনাল কিছু রিপোর্ট আসবে বা ফাইনাল আমরা কিছু একটা বিভিন্ন সূত্র থেকে আমরা ফাইনাল খবর পাবো, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটুকু আপনারা আমাদের উপরে বিশ্বাস রাখতে পারেন। যে কোনো মানে আপনাদের স্বার্থ সম্বন্ধীয় ফাইন্যান্সিয়াল রিলেটেড যে কোনো কিছু আমাদের কাছে আসে, অবশ্যই আমরা সঠিক ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব, এতটুকু আমরা বিশ্বাস রাখতে পারেন। এই যে গুরুত্বপূর্ণ দুটি নিউজ, বিশেষ করে পেনশন সিস্টেমের, এটা অবশ্যই আপনারা শেয়ার করে আপনাদের কলিগদের জানিয়ে দিন, তারাও জেনে নেক। ঠিক আছে, চলেন নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশনে আপনাদের সঙ্গে দেখা হবে। যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।